আজকে আমরা মনে করছি আমরা পৃথিবীতে আসছি, বড় হচ্ছি, বিয়ে শাদী হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে, তাদেরকে বড় করব, কিছু জিকির করব, কিছু আমল করব, মরে যাব, জান্নাত যাব, তাই আমি জানতাম। কিন্তু আজকে আমি জানলাম যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার মূল ইবাদত করা, অর্থাৎ আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করা, আল্লাহর বিধানকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার জীবনের মুখ্য ইবাদত। তার মানে আজকে এই ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে মানুষের আকীদাটাই ভুল হয়ে গেছে। আকীদা সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। আকীদা শব্দের অর্থ হচ্ছে ইসলামের পরিভাষায় তিনটা কথা: আকীদা, ঈমান, আমল। আকীদা মানে হচ্ছে জানা, বোঝা। এই মাইক এটা কেন সৃষ্টি করা হয়েছে? যাতে করে আপনাদের কাছে কথাটা দ্রুত পৌঁছায় যায়, তাই না? এখন এই মাইক সম্পর্কে যদি আপনার ধারণা ভুল থাকে, আপনি কি করবেন? আপনাকে কেউ বললো এটা দিয়ে আপনি মানুষ পিটাইতে পারবেন, তাহলে এটা সম্পর্কে আপনার ধারণাটা ভুল হইল না? আকীদা ভুল হইল না? তখন আপনি কি করলেন? এটা দিয়ে মানুষ পিটানো শুরু করলেন, তাহলে আপনার আমলটাও ভুল হয়ে গেল। ধারণা ভুল হওয়ার কারণে আপনার বিশ্বাস ভুল হইল, বিশ্বাস ভুল হওয়ার কারণে আপনার এটাকে প্রয়োগ, এটার ব্যবহারটা আপনি ভুলভাবে করলেন, অর্থাৎ আপনার আমলও ভুল। আকীদা ভুল হইলে ঈমান আমল দুইটাই অর্থহীন হয়ে যায়। আজকে আমাদের মুসলিম জাতির এই আকীদা, দ্বীন সম্পর্কে, জীবন ব্যবস্থা সম্পর্কে, ধর্ম সম্পর্কে আকীদা ভুল হওয়ার কারণে আজকে আমরা শুধু কিছু ব্যক্তিগত আমল নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু এই আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই হুকুমকে মানুষের জীবনে যে প্রতিষ্ঠা করতে হবে, এই আকীদাই আমাদের ভুল হয়ে গেছে। এর কারণে আমার ঈমান ভুল হয়ে গেছে, আমলও আমার অর্থহীন হয়ে যাচ্ছে। ঈমান ভুল হইলে আমলের কোনো মূল্য থাকে না। আপনি জান্নাতে যাবেন কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে নাকি ঈমানের ভিত্তিতে? ঈমান। তাই সেই ঈমানটাই যদি ভুল হয়, আমল কি আপনাকে জান্নাতে নিতে পারবে? আমল আপনার জান্নাতের স্তর বৃদ্ধি করবে, ঈমান আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। ঈমানটাই হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান আনার পরে এই দ্বীনটাকে, আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি প্রচেষ্টা করবেন, এটাই হচ্ছে আপনার আমল। এই প্রচেষ্টার কারণে আপনাকে আল্লাহ সর্বোচ্চ জায়গায়ও দাখিল করতে পারেন, জান্নাতুল ফেরদৌসে। কিন্তু আমলের পূর্ব শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। সেই ঈমানে হিজবুত তৌহিদ মানব জাতিকে ডেকে যাচ্ছে।